দেখো তোমাদের গ্রামার রুটে আমি বলেছিলাম প্রথম ক্লাস নেব প্রিপজিশনের। আজ শুরু করেছি কিন্তু সেই প্রিপজিশন দিয়ে। এবার প্রিপজিশন কেন বললাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামে স্টুডেন্টরা সব থেকে বেশি ছাড় খায় প্রিপজিশনে। আমি প্রিপজিশনের এমন কিছু জিনিস দেখাবো যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কেন প্রিপজিশনের ছাড়টা খায়। দেখো, প্রিপজিশন কথাটা আগে বোঝো। প্রি আর পজিশন, প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে জানো অবস্থান। প্রি আর পজিশন এই দুটো মিলে হয়েছে প্রিপজিশন। এবার কি করে বুঝবো? দেখো, একটা খুব সহজ উদাহরণ দিয়ে দেখিয়েছি। দেয়ার ইজ নো মিল্ক ড্যাশ দ্য পট। এখানে দেখো, এবার প্রিপজিশন কেন বলে? নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত তার আগে বসে বলে এটাকে প্রিপজিশন বলা হয়। যদিও ভার্বের সাথেও বসে, অ্যাডজেক্টিভের সাথেও বসে, সেগুলো আমি পরে বোঝাবো। প্রিপজিশনের বেসটা কিন্তু নাউন আর প্রোনাউনের। এবার দেখো, দেয়ার ইজ নো মিল্ক, এখানে একটা দেখো মিল্ক নাউন আছে, আবার দি পট আছে। আমি বলেছি প্রি আগে, তার মানে পট তার আগে ব্ল্যাঙ্কসটা আছে, তাই ব্ল্যাঙ্কস এর পরেরটাকে ধরবে। এবার বাংলাটা করো, দেয়ার ইজ নো মিল্ক ড্যাশ দ্য পট, কোনো দুধ নেই পাত্রের মধ্যে। যেহেতু মধ্যে বোঝাচ্ছে সেই জন্য ইন। আমি যেটা বলতে চাইছি, প্রিপজিশনটা বসবে কিন্তু যে নাউন বা প্রোনাউনটা ড্যাশের পরে আছে সেটার উপর। তারপরে তোমাদের ফোকাসটা এখানে থাকবে, এখানে নয়। যদি সেটা নাউন প্রোনাউন হয়, ভার্ব আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আলাদা নিয়ম, সেটা আমি বলবো। এইবার তোমাদের কিছু প্রিপজিশনের কথা বলছি, নাম লিখছি। দেখো এখানে নাম লেখা আছে যাদেরকে আমি বলেছি অফ ট্র্যাক প্রিপজিশন। অফ ট্র্যাক মানে এরা যে প্রিপজিশন হয় সেটাই আগে ভাবুন। আমরা প্রিপজিশন মানে জানি ইন, অন, টু, অফ, ওভার, উইথ, এইসব, বাই। কিন্তু এখানে অফ ট্র্যাক প্রিপজিশন দেখো, বিসাইড, বিসাইডস। আবার কি জানো, এই বিসাইড আর বিসাইডস দেখো একটা এস, এর জন্যই কত মানের তফাৎ হয়ে যায়। একটা সেন্টেন্স এমন দেখাবো যেখানে একটু তফাৎই বিসাইড বিসাইডস হয়ে যাবে। আর আছে দেখো টিল, আনটিল, ডিউরিং, টুওয়ার্ডস, অ্যালোং, এগেইনস্ট, ডিসপাইট। এই ডিসপাইট প্রিপজিশন এর আগে হয়তো ভাবোইনি কোনোদিন। সিন্স। এছাড়াও আমরা বাট শব্দটা কি জানি, কিন্তু কিন্তু বাটকেও প্রিপজিশন হিসেবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই অফ ট্র্যাক প্রিপজিশন গুলো, তার যে সূক্ষ্ম ব্যাপারগুলো, সেগুলো সবটাই দেখাবো। এবার আমি এক আর দুইটা প্রথম দেখাই। দেখো, প্রথম লিখেছি দেখো ড্যাশ বারওয়ান টাউন, আর তারপরে দিয়েছি ড্যাশ বারওয়ান ডিস্ট্রিক্ট। দেখো এখানে দুটোই বারওয়ান, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তফাৎ হয়েছে টাউন আর ডিস্ট্রিক্টে। যখনই টাউন বোঝাবে সেটা হয়ে গেল অ্যাট, কিন্তু যখন ডিস্ট্রিক্ট কোনো জেলা বোঝাবে তখন হয়ে গেল ইন। সূক্ষ্ম ব্যাপারটা দেখো, দুটোই বারওয়ান ছিল, যেই টাউন হলো অ্যাট হয়ে গেল, যখন ডিস্ট্রিক্ট বোঝালো ইন হয়ে গেল। বোঝা গেছে তফাৎটা? আরেকটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। এবার 3 আর 4 চলে এসো। দেখো এখানে লেখা আছে এজিসি বোস রোড, আর এখানে লেখা আছে 12 এজিসি বোস রোড, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড। এখানে কোনো নাম্বার নেই, আর এটাই কিন্তু স্পেসিফিক একটা নাম্বার দেওয়া আছে। ব্যাপারটা কিন্তু এখানে, যখন কোনো নাম্বার দেওয়া নেই সে যে কোনো রাস্তা বোঝাবে ইন হবে। ধর রাসবিহারী এভিনিউ, শুধু বললো শুধু রাসবিহারী এভিনিউ, ইন হয়ে গেল। কিন্তু যখনই নাম্বার দেয়া থাকবে তখন হয়ে যাবে অ্যাট। রাসবিহারী এভিনিউ ইন, 25 রাসবিহারী এভিনিউ অ্যাট। তফাৎটা দেখো, সূক্ষ্ম ব্যাপারটা দেখো। এখানে নাম্বার ছিল না ইন, এখানে নাম্বার আছে, হয়ে গেল অ্যাট। এইবার দেখো, তাহলে অ্যাট আর ইনটা নিশ্চয়ই কিছুটা তফাৎ বুঝতে পেরেছো। আমি কিন্তু সেন্টেন্স দিয়েও শেখাবো হয়তো নেক্সট ক্লাসে। আজকে যেহেতু প্রথম দিন, তাই বেস ফর্মগুলো আগে শিখিয়ে নিই, এগুলো আগে মনের মধ্যে বসিয়ে নাও। তারপর আমি তোমাদের একদম সেন্টেন্স দিয়ে শেখাবো। যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে অবশ্যই সেগুলোও দেখাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখাবো। এবার ধরো বিটুইন। বিটুইন মানে হচ্ছে যখন দুটোর মধ্যে, ধরো এরকম একটা বল, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এই যে দুজনের মধ্যে, এ হবে বিটুইন। কিন্তু এখানে দেখো অ্যামং, বিটুইন আর অ্যামং এর তফাৎটা দেখো। এই যে বল, অ্যামং হবে অনেকের মধ্যে, দুটোই মধ্যে, কিন্তু দুটোই মধ্যে বোঝালেই হয়। যখন দুজনের মধ্যে হবে তখন বিটুইন,
যখন অনেকের মধ্যে হবে, 3 আছে, 4 হতে পারে, 5 হতে পারে, হয় অনেক, এর মধ্যে যখন অনেকগুলোর মধ্যে হবে তখন হবে এমন, আর যখন দুটোর মধ্যে হবে বিটুইন। এই বিটুইন কথাটার মধ্যে একটা ব্যাপার আছে, বাই আর টুয়াইন। টুয়াইন মানে হচ্ছে টু। দেখো এই কথাটার মধ্যে বলা ছিল দুটোর মধ্যে, আর এমন কথাটার মধ্যেও ব্যাপার আছে। দেখো কি লিখেছি, অন, আর এই শব্দটির মানে হচ্ছে মাল্টি। মাল্টি মানে হচ্ছে অনেক। দেখো এর মধ্যে উত্তরটা ছিল বিটুইন আর এমন। কেন? এটা টু নিজেই বোঝাচ্ছে তাই দুজনের মধ্যে, আর এটা মাল্টি বোঝাচ্ছে অনেক, তাই অনেকের মধ্যে। তাই যখন দেখবে দুটোর মধ্যে বোঝাচ্ছে বিটুইন, যখন অনেকের মধ্যে বোঝাচ্ছে তখন হচ্ছে এমন। এবার আমি ফর, সিন্স এগুলো বোঝাচ্ছি। দেখো একটু মুছে দিই, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার একটু ছোট্ট অন্য একটা জায়গায় দেখাচ্ছি। দেখো ফর, সিন্স, ফ্রম, এটা একটা অদ্ভুত জিনিস। ফর, সিন্স, ফ্রম। ফরের ক্ষেত্রে আমরা সব সময় দেখো ফর, এটা যখন অনেকটা সময় বোঝাবে, অনেকটা সময়, আমি উদাহরণ দিয়েও দেখাচ্ছি। সিন্স এর আবার অতীতে কোনো সময় বোঝাতে হবে, অতীতে সময়। আর ফ্রম এটা আবার টেন্সের সব, প্রেজেন্টেও বসে, প্রেজেন্টের ক্ষেত্রেও বসে, পাস্টের ক্ষেত্রেও বসে, আবার ফিউচারের ক্ষেত্রেও বসে। এবার আমি কটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তফাৎ তিনটা আগে বুঝে নাও। ফর, সিন্স, ফ্রম, অনেকটা সময় মানে, ধরো বললাম, এই ফরটাই দেখো দেখাচ্ছি। ধরো বললাম সে এখানে আছে, হি স্টেড হিয়ার। স্টে মানে জানো থাকা। ফর এ মান্থ, দেখো এবার এক মাস ধরে আছে, অনেকটা সময় বোঝাচ্ছে। হি স্টেড হিয়ার ফর এ মান্থ, যেহেতু অনেকটা সময় বোঝাচ্ছে দেখো ফর হয়ে গেল। কিন্তু হি হ্যাজ নট, দেখো একই রকম একটা সেন্টেন্স দিচ্ছি, হি হ্যাজ নট স্টেড হিয়ার মন্ডে লাস্ট। মন্ডে লাস্ট, হি হ্যাজ নট স্টেড হিয়ার মন্ডে লাস্ট। দেখো মন্ডে লাস্ট অতীত বোঝাচ্ছে, যে লাস্ট, গত সোমবার থেকে তাকে দেখতে পাইনি, তখন হয়ে যাবে কিন্তু সিন্স। আমি বলেছিলাম সিন্সটা কিন্তু অতীতের সময় বোঝানোর ক্ষেত্রে, অনেকটা সময়ের ক্ষেত্রে এ মান্থ হতে পারে, এ উইক হতে পারে, এ ইয়ার হতে পারে। তাই অনেকটা সময় বোঝালে তখন তোমরা ফর করবে, অতীতের কোনো সময় বোঝালে তোমরা সিন্স করবে। আর ফ্রমটা বললাম তিনটের ক্ষেত্রেই হয়, যেমন কেমন দে। এবার ফ্রমটা দেখো, দে স্টার্টেড, দেখো তিনটেতেই দে স্টার্টেড লিখছি, তিনটে টেন্স দিয়ে দেখাবো, দেখবে। আচ্ছা এটা প্রেজেন্টে দেখাচ্ছি, তাহলে দে স্টার্ট করি। দে স্টার্ট, এটা প্রেজেন্টে বোঝাবো। দে স্টার্ট ড্যাশ টুডে, এটা লিখলাম ধরো চাইল্ডহুড, এটা ধরো লিখলাম টুমরো। দেখো টুডে এটা প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, চাইল্ডহুড এটা শৈশবকাল অতীত বোঝাচ্ছে, টুমরো আগামীকাল ফিউচার বোঝাচ্ছে। এগুলোর ক্ষেত্রে সব সময় ফ্রম লিখবে, ফ্রম। দে স্টার্ট ফ্রম টুডে, দে স্টার্টেড ফ্রম চাইল্ডহুড, কোন একটা জিনিস হয়তো শৈশবকাল থেকে শুরু করেছে। দে উইল স্টার্ট, এখানেও ফ্রম হবে, তারা কোনো জিনিস শুরু করবে ফ্রম টুমরো, আগামীকাল থেকে। তাহলে তিনটি কি বুঝলে? একটা তিনটি দেখো সময় বোঝাচ্ছে, ফরেও সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিন্সও সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফ্রম এটাও সময়ের ক্ষেত্রে। যখন অনেকটা সময় বোঝাবে, এ মান্থ, এ ইয়ার, 2 ইয়ার্স, ফিউ উইকস, যখন অনেকটা সময় বোঝাবে তখন ফর লিখবে। যখন অতীতের কোনো সময় বোঝাবে, কোনো দিন বোঝাবে, মন্ডে লাস্ট, টিউসডে লাস্ট, ফ্রম ফেব্রুয়ারি, সিন্স ফেব্রুয়ারি, সিন্স মার্চ, বুঝতে পেরেছো? যখন অতীতের সেক্ষেত্রে সিন্স। আর যেগুলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বোঝাবে, স্পেসিফিক আছে। দেখো টুডে পাস্টের চাইল্ডহুড, আরো স্পেসিফিক, কিন্তু টেন্স বোঝাচ্ছে। দেখো টুডে প্রেজেন্ট টেন্স, চাইল্ডহুড পাস্ট টেন্স, টুমরো ফিউচার টেন্স, সেগুলোর ক্ষেত্রে সব ফ্রম হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে ক্লিয়ার হলো। এরপর একটা কমন তোমরা এর আগে
পড়ে এসেছো, আমি শুধুমাত্র রিমাইন্ডার দেওয়ার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা এই জিনিসটা এর আগেও পড়ে এসেছো, তবুও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দুটো ছোট্ট প্রিপোজিশন, একটা ইন আর ইনটু, এটার মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম তফাৎ আছে, হয়তো মনে আছে অনেকে, তবুও আমি একবার শুধু রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি। এখানে একটা বক্স করলাম, এখানে একটা বক্স করলাম, তফাৎ হচ্ছে এখানে একটা বক্সে বল রাখলাম, আর এখানে একটা বল, এটা বলটা ভিতরেই রাখলাম, এখানে একটা বলটা দেখো কি করলাম, বাইরে থেকে বলটা দেখো ছুঁড়ে ভিতরে ঢুকিয়েছে। এই যে বলটা অলরেডি ভিতরে আছে, যেটা অলরেডি আছে ইন, যেটা এই যে বাইরে থেকে ভিতরে ঢুকলো, এটা হলো ইনটু। যেটা অলরেডি ভিতরে আছে সেটা হচ্ছে ইন, যেটা বাইরে থেকে ভিতরে। যেমন আমি ধরো একটা ঘরের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম, তোমরা বাইরে থেকে ভিতরে ঢুকলে, ইউ কাম ইনটু দ্য রুম। তখন বুঝতে পারলে। ধরো নদীতে কেউ ঝাঁপ দিল, পুকুরে কেউ ঝাঁপ দিল, সবসময় করবে ইনটু, কারণ সে নদী বা পুকুরের মধ্যে ছিল না, যে নদী বা পুকুরের মধ্যে অলরেডি আছে সেই ইনটু, কিন্তু যে ঝাঁপ দিল সে তো বাইরে থেকে দিল, তখন হয়ে যাবে ইনটু। যে ভিতরে অলরেডি আছে সে ইন, যে বাইরে থেকে ভিতরে গেল সে হচ্ছে ইনটু। এটা হচ্ছে তফাৎ। এরপর আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো বিসাইড বলেছিলাম, বিসাইড দেখাবো। বিসাইড আর বি সাইডস, বিসাইড আর বি সাইডস। এই বি সাইড, এটার মধ্যে এই কথাটার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। বাই সাইড, বিসাইড কথাটার মানেই হচ্ছে নিয়ার। ধরো এরকম দিলাম, হি স্যাট ড্যাশ মি, দেখো হি স্যাট ড্যাশ মি। আর বিসাইডস এর ক্ষেত্রে আছে, এখানে আগে উদাহরণ একটা লিখে নিই, দুটো লাইনের তফাৎটা আগে দেখো। দেখো এখানে বলেছে আই হ্যাভ নাথিং ড্যাশ দ্য ব্যাগ, আমার কাছে কিছু নেই ব্যাগটা ছাড়া। এই যে এ ছাড়া যখন বোঝাবে তখন হয়ে যাবে বি সাইডস। আর যখন বলবে আমার পাশে বসা, হি স্যাট ড্যাশ মি, আমাকে ছাড়া বসলে তো নয়, আমার পাশে এসে বসলো। যখন পাশে এই যে নিয়ার বুঝিয়েছিলাম, এটা হচ্ছে এক্সেপ্ট, এটা ছাড়া, আর এটা হচ্ছে নিয়ার, খুব কাছে। হি স্যাট বিসাইড মি, সে বসলো আমার খুব কাছে। দেখো একটা এসের জন্য কত তফাৎ হয়ে গেছে বলেছিলাম। এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট প্রিপারেশন। আচ্ছা আজকে এইটুকু করালাম, কিন্তু শেষ করব একটা বানান শিখিয়ে। এটা আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে বানান শিখিয়ে দেবো, কারণ তোমাদের এরর কারেকশন আছে, সেখানে স্পেলিং এর একটা ব্যাপার আছে। আমি যেহেতু প্রথম ক্লাস, তোমাদের শেখাবো একদম গ্রামার বানানটাই। এটা গ্রামার বানানটা অনেকে অনেক রকম লেখো, যদিও আমি গ্রামার বানানটা এটা কোনো পরীক্ষায় পড়বে বলছি না, কিন্তু অন্যান্য যে বানানগুলো পড়বে সেগুলোই অবশ্যই শেখাবো। কিন্তু আজ প্রথম ক্লাস বলে আমি গ্রামার বানানটা দিয়ে শেষ করব। তার আগে তোমাদের বলে দিই, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। যে প্রশ্ন আছে, আজ প্রথম ক্লাস বলে শুধু ইন্ট্রোডাকশন করালাম, একদম ইয়ারের কোশ্চেন দেখে, একদম যে ইয়ারের কোশ্চেনে কেন ভুল করেছে, অ্যাকচুয়ালি কি হতো সেটাও আমি দেখিয়ে দেবো। তোমরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যে জানার আছে সে কমেন্ট তোমরা দেবে, লাইকস করবে, শেয়ার করবে, আর বেল আইকনের ব্যাপারটা তোমরা জানো। আর ইনস্টাগ্রামের কথাটা, টুইটারের কথাটা, ফেসবুক পেজ ফলো করার কথাটা, সেগুলো ভিডিও শেষে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা লিঙ্কটা নিয়ে নেবে। তোমাদের যা করার এগুলো তোমরা প্রত্যেকেই জানো। বলেছিলাম গ্রামার বানান শেখাবো, যেহেতু আজ প্রথম ক্লাস শুধু গ্রামার বানানটা দিয়ে শুরু করলাম বানান শেখানোর কাজ। আমরা দেখবে গ্রামার এই দুটো বানান লিখি, আমরা নিজেরাও জানি না এই দুটোর মধ্যে কোনটা ঠিক, GRAMMAR না GRAMMER। আমার মনে হয় আমি এটা শিখেছিলাম GRAMMAR, কিন্তু আবার লেখার সময় মনে হয় AR হবে না ER হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, একটা ছোট্ট করে নিয়ম শিখিয়ে দিচ্ছে। দেখো জি সোজা রাম, রাম বানান কি RAM, আর উল্টো রাম, উল্টো রাম কেমন দেখো, এদিকে উল্টো দিকে করো RAM, সোজা রাম RAM, উল্টো দিকেও রাম হয়েছে দেখো RAM। তাই গ্রামার বানানে জি সোজা রাম উল্টো রাম, তার মানে এই হবে। আরো বলে দিচ্ছি যদি না মনে থাকে, জি বাকি সব লেটার ডবল আছে, দেখো সব লেটার ডবল আছে।
আশা করি আর কোনোদিন গ্রামার বানানটা তোমাদের ভুল হবে না, কারণ সব লেটার ডবল। তাও যদি মনে না থাকে, রামকে স্মরণ করবে, সোজা রাম উল্টো রাম। শেষ করছি আর একটা ছোট্ট কথা বলে দিয়ে, গ্রামার 3 ভাবে করা যায়। একটা আন্দাজে, আমরা অনেকেই করি। একটা পাশের খাতা দিকে, যেটা তো এক্সাম হলে কখনোই সম্ভব নয়। পরীক্ষা কে তোমায় দেখাবে বলো, কম্পিটিটিভ এক্সামে তো কোনোভাবেই সম্ভব নয়। আর একটা হচ্ছে বুঝে, যার জন্য গ্রামার রুট। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।